পঞ্চম শ্রেণী ইংলিশ ইউনিট 11। তো আজকে আমরা সমাধান করব, দেখো পৃষ্ঠা নাম্বার 59, তারপরে আমরা সমাধান করব হচ্ছে পৃষ্ঠা নাম্বার 60। ঠিক আছে, তো 59 এবং 60 পৃষ্ঠা আজকে সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। এবং বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে কিন্তু ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে আমাদের কি আছে, মেকিং রিকোয়েস্ট, হ্যাঁ, অনুরোধ জানানো 3.3। তো 3.3-তে এখানে কি লেখা আছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স, লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলো দেখো। কমপ্লিটিং দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য বক্স বিলো। এখানে বলেছে যে নিচের বক্স থেকে সঠিক প্রিপোজিশন প্রয়োগ করে বাক্যগুলো সম্পূর্ণ করো। তো নিচের আমরা এই ছবিগুলো থেকে কি করব, ছবিগুলো দেখব এবং নিচের এই যে আমাদের যে বক্স আছে, এই বক্স থেকে সঠিক শব্দটা নিয়ে আমরা এই প্রিপোজিশনটা কি করব, পূরণ করব। তো দেখো এখানে কি লেখা আছে, দ্য জিপ ইজ ড্যাশ দ্য হাউস। এখানে যদি আমি ফ্রন্ট লিখে দিই তাহলে কি হবে, জিপটি বাড়ির সামনে। এই যে যে ফ্রন্ট আছে না, এখানে কি হবে, ফ্রন্ট এ নাম্বার, এটা কি হবে, জিপটি বাড়ির সামনে। তবে দ্য স্কুল ইজ অপোজিট টু পার্ক, স্কুলটি পার্কের উল্টো পাশে, এটা হবে বি নাম্বার। তারপরে দ্য কাউ ইজ আউটসাইড দ্য কাউ শিট, গরুটি গোয়াল ঘরের বাইরে। তাহলে এখানে আমরা সি নাম্বার কি লিখব, আউটসাইড। এইটা তোমরা এর মধ্যে লিখে দিবা, আমি তো সংখ্যা অনুযায়ী দেখাই দিচ্ছি, আমি না লিখে এরকম সংখ্যা দিচ্ছি, তোমরা কিন্তু এইগুলো ভিতরে লিখে দিবা। আর বাংলা অর্থও কিন্তু আমি তোমাদের পড়ে শোনাই দিচ্ছি, ঠিক আছে। টোটালি এইগুলো নিয়ে ভিতরে বসাই দিবা। এখন দেখো ডি নাম্বার আছে, দ্য গার্লস ইজ, দ্য গার্লস ইজ, এখানে কি দিব আমরা, এই যে এটা হবে ডি নাম্বার। আমি এটা বাংলা অর্থও বলে দিই, এই যে ডি নাম্বার, ঠিক আছে। দ্য গার্লস ইজ বেহিন্ড দ্য ট্রি, মেয়েটি গাছের পেছনে। তারপরে দেখো এখানে আছে দ্য বিউটিফুল বাটারফ্লাইজ আর, এখানে কি দেব, নেক্সট টু, হ্যাঁ, নেক্সট টু দ্য উইন্ডো, এই যেটা হবে ই নাম্বার। এটা তোমরা এর মধ্যে বসাই দিবা। তাহলে এটার বাংলা অর্থ কি হবে, প্রজাপতিগুলো জানালার ওপাশে। এই দেখো প্রজাপতিগুলো জানালার ওপাশে, তার মানে কেন, ছবিগুলো দেখে বুঝলাম এবং এই সঠিক শব্দটি ইনবক্স থেকে নিয়ে আমরা প্রিপোজিশনটি পূরণ করলাম, ঠিক আছে। এখন চলে যাব কোথায়, 4.2-তে। 4.2-তে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু মেক দ্য কনভারসেশন মিনিংফুল। কথোপকথনটি অর্থবহ করার জন্য যথার্থ প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। আমাদের এর মধ্যে শূন্যস্থান দিয়ে পূরণ করতে হবে, ঠিক আছে। তো আমি এটা শূন্যস্থান দিয়ে পূরণ করে দিই। এখানে হবে কি, টু, টিও টু। এখন দেখো, হাউ ডু আই গেট টু দ্য পাবলিক লাইব্রেরি, গ্রন্থাগারে কিভাবে পৌঁছাবো বলবেন। এখন বি নাম্বারে এখানে আমরা কি লিখব, আমি আগে লিখে নিই, তারপরে বাংলা অর্থ সহ ইংলিশ উচ্চারণ সহ বলে দেবো। এখানে টু, আর এখানে অফ, ও এফ, অফ। এই যে গো টু দ্য এন্ড অফ দিস রোড অ্যান্ড টার্ন রাইট। তো দেখো এখানে বলেছে এ রোডের শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে ডানে মোড় নিলে আপনি মেইন রোডে পৌঁছাবেন। দিস ওয়েল বেইং ইউ, দাঁড়াও আমি এটা আগে লিখে নিই, তারপরে পড়ে শোনাই। এখানে হবে টু,
এখানে হবে অন। এখন আমি পড়ে দেই, এই যে ডটের এই পাশের থেকে পড়বো, দিস উইল ব্রিং ইউ টু দ্য মেইন রোড অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য লাইব্রেরি অন ইয়োর লিফট। এর মানে হচ্ছে আপনার বাম দিকে তাকালে গ্রন্থাগারটি দেখতে পাবেন। তাহলে আমরা এটার উত্তর দিয়ে দিলাম, এটা আমাদের 59 পৃষ্ঠার সমাধান। মানে এই অর্থগুলো যদি আমরা লিখি তাহলে কি আমাদের এই উচ্চারণটা সঠিক হবে, না হলে ভুল হবে। আমরা যে বাংলা অর্থটা বললাম মিল করে লিখতে গেলে এখানে টুটা বসালে উচ্চারণটা ঠিক হয়ে যায়। এখন দেখো আবার 60 পৃষ্ঠায় চলে আসলাম, 4.1। তো 4.1 আমাদের এখানে কি লিখতে হবে? ইন পেয়ার্স reads the following situation and make request with gestures। এখানে বলেছে যুগলভাবে নিচের পরিস্থিতিটি পড়ো এবং অঙ্গভঙ্গি সহ অনুরোধ জানাও। ইউজ দ্য এক্সপ্রেশন ইউ হ্যাভ ল্যান্ড ইন অ্যাক্টিভিটি 3.1। অ্যাক্টিভিটি 3.1-এ যেসব অভিব্যক্তি শিখেছো সেগুলো ব্যবহার করো। এই যে আমাদের আগে 2-3 পৃষ্ঠা আগে 3.1-এ যেসব অভিব্যক্তি বলা হয়েছিল সেগুলো ব্যবহার করার কথা বলা হয়েছে। তো দেখো এখানে কি বলেছে এই নাম্বারে, ইয়োর ওয়াচ অ্যাজ স্টপ ইট ওয়ার্কিং। তোমার ঘড়িটা চলছে না। ইউ এক্স স্ট্রেঞ্জার অন দ্য স্ট্রিট ফর টাইম। রাস্তায় একজন অচেনা ব্যক্তির কাছে সময় জানতে চাও। ইউ এক্সকিউজ মি। এক্সকিউজ মি মাফ করবেন। কুড ইউ দয়া করে। তো এখানে আমাদের কি উত্তর লিখতে হবে আমি লিখে তারপরে তোমাদের বাংলা অর্থ বলি। এখানে লিখতে হবে টেল, টি ই ডবল এল, টেল মি, এম ই মি, টেল মি, ডাব্লিউ এইচ এ টি, হোয়াট বাস, বি ইউ এস, বাস, জি ও ই এস, গোস, টিও টু, মিরপুর। আর তো লেখার জায়গা না, আমি এখানে নিচে লিখি এম আই আর, মিরপুর, পি ইউ আর, মিরপুর, ফ্রম, এফ আর ও এম, ফ্রম। হ্যাঁ এখানে হবে ফ্রম। মিরপুর ফ্রম হেয়ার, এইচ ই এ এইচ ই আর ই, এইচ ই আর ই, হেয়ার। হ্যাঁ তোমরা এটা লিখে দিবা, এক লাইনে লিখবা, আমার এখানে ধরে নাই তাই লিখলাম। তো এখানে বলেছে যে মাফ করবেন, মানে পুরো লাইনটাই, যে এক্সকিউজ মি, কুড ইউ টেল মি হোয়াট বাস গন টু মিরপুর ফ্রম হেয়ার। এর মানে হচ্ছে মাফ করবেন, এখান থেকে কোনো বাস মিরপুরে যায়, দয়া করে বলবেন কি। এখন দেখো বি নাম্বারে বলছে ইউ হ্যাভ কাম টু দ্য ফার্মেসি উইথ এ প্রেসক্রিপশন টু বাই সাম মেডিসিন। এখানে বলেছে কিছু ওষুধ কেনার জন্য চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র নিয়ে ওষুধের দোকানে এসেছো। এক্স ফর দিস পলিটেলি, নম্রভাবে ওষুধগুলো চাও। সি নাম্বার কি বলেছে দেখো, ইউ আর হ্যাভিং লাঞ্চ, ইউ আর হ্যাভিং লাঞ্চ, তুমি দুপুরে খাবার খাচ্ছ। ইউ ওয়ান্ট ইয়োর ব্রাদার্স টু পাস দ্য জগ টু ইউ, তুমি তোমার ভাইকে জগটি তোমার দিকে এগিয়ে দিতে বলছো। ডি নাম্বার, ইউ হ্যাভ মিসড ইয়োর ট্রেন টু সিলেট,
তুমি তোমার নির্ধারিত সিলেটগামী ট্রেনটি ধরতে পারোনি। ইউ ওয়েন্ট টু নো ফ্রম দ্য স্টেশন মাস্টার হোয়েন দ্য নেক্সট ট্রেন ইজ। স্টেশন মাস্টারের কাছে জানতে চাও পরবর্তী ট্রেনটি কখন ছাড়বে। তারপরে দেখো ই নাম্বারে কি বলেছে, ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। ইউ ওয়েন্ট ইউর ফ্রেন্ড টু ল্যান্ড ইউ অ্যান আমব্রেলা, তুমি তোমার বন্ধুর কাছে ছাতা ধার চাও। তো এই ছিল কিন্তু আমাদের। তো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্ন পড়লাম। এখন এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরও তোমরা চাইলে দিতে পারো, আমি তোমাদের দেখাই। তোমরা চাইলে উত্তর দিতে পারো। যেমন ধরো এই ছিল আমাদের প্রথম প্রশ্নটা, আমি তোমাদের প্রশ্নটা আগেই পড়ে শোনাইছি। উত্তরে তোমরা কি লিখতে পারো, এই যে শিওর ইট ইজ 10:30, নিশ্চয়ই 10:30। তারপরে এই যে বি নাম্বার প্রশ্নটা, এই যে এইখান থেকে এই পর্যন্ত ছিল, তোমরা উত্তর লিখতে পারো কি, এই যে শিওর হোয়েট আর ইউ নাইসকিন্ট, এই যে নিকেটিন পরিবহন, নিশ্চয়ই নিকেতন পরিবহনের জন্য এখানে অপেক্ষা রাখুন। ঠিক আছে, আমি তোমাদের দেখাই আর পড়লাম না। এই যে সি নাম্বার প্রশ্নটা ছিল, আর উত্তরে তোমরা এই যে এটা লিখতে পারো। ঠিক আছে, এখানে বলে নাই উত্তর লিখো, কিন্তু এখানে উত্তর দেওয়া আছে, আমি তোমাদের দেখালাম। প্রত্যেকটা প্রশ্ন তো আমি তোমাদের পড়ে শোনাইছি। তোমরা চাইলে যে উত্তরগুলো এই যে এখান থেকে, এই যে ব্রাদার হেয়ার ইট ইজ, এই নাও। তারপরে যে ই নাম্বারের উত্তর তোমরা এই যে এটা দিতে পারো। এফ নাম্বার উত্তরে তোমরা যে এটা দিতে পারো। ঠিক আছে, হ্যাঁ, তোমরা চাইলে এগুলোর উত্তর দিতে পারো। তবে এখানে বলে নাই যে উত্তর দাও, জাস্ট পড়তে বলেছে। আমরা কিন্তু ওই আগের 3.1-এর নির্দেশনা অনুযায়ী আমাদের জিনিসটাকে পড়তে বলেছে, আমরা সেটা কী করলাম, পড়লাম। তোমরা চাইলে এগুলোর উত্তরও যে আমি দেখালাম ওটা দিতে পারো, আমি আর পড়লাম না, ভিডিওটি লং হয়ে যাবে। এখন দেখো 4.3-তে কি আছে, এখানে আছে জেনি ওয়ান্টস টু গো টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। জেনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে যেতে চায়। টেল হার হাউ টু গেট দেয়ার, সেখানে কিভাবে যেতে হবে তাকে বলো। জেনি ইজ নাও অ্যাট দ্য স্পট শোন উইথ স্টার্ট। জার্নি, এখানে বলেছে যে জেনি এখন স্টার্ট জার্নি, শুরু চিহ্নিত এখানে আছে। হ্যাঁ, শুরু চিহ্নিত স্থানে আছে, মানে এই জেনিটা কি হবে, স্টার্ট, এই যে স্টার্ট জার্নি, এটা কি শুরু চিহ্নিত স্থানে আছে। ঠিক আছে, এই যে দেখো এখানে দেওয়া আছে কিছু জায়গার নাম। ঠিক আছে, তো আমরা এটা দেখি, এটার দিকে নজর দেই যে জেনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে যেতে চাই, সেখানে কিভাবে যেতে হবে তাকে বলো। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে সে কিভাবে যাবে সেটা আমরা তাকে বলবো। চলো আমরা উত্তর অনুযায়ী দেখাই। এই যে দেখো, গো স্ট্রেইট অ্যান্ড রান রাইট হোয়েন ইউ রিচ দ্য ট্রেন স্টেশন, সোজা গিয়ে ট্রেন স্টেশন থেকে ডানে মোড় নিবে। গো স্ট্রেইট এগেইন অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নেক্সট টু দ্য লাইব্রেরি, আবার সোজা যাবে লাইব্রেরির পরেই পেয়ে যাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তো তোমরা চাইলে এই উত্তরটা দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। তো এটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, জাস্ট বলেছে তাই। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে 61 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।